নমস্কার বন্ধুরা, কৃষ্ণার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি নতুন ধরনের রেসিপি শুরু করছি। আমরা তো অনেক রকম পরোটা করে খেয়েছি, আলুর পরোটা, ডাল পুরি। আজকে আমি করব চাল কুমড়োর পরোটা। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আমি কিভাবে করি তোমরা আমার সাথে থেকো এবং পুরো ভিডিওটা দেখো। এই যে চাল কুমড়োগুলোকে আমি কুচি কুচি করে রেখেছি, এটাকে আমি এবার মিক্সিতে একটু বেটে নেব। এই মিক্সার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবার বেটে নেব। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি যে পুরটা করব কীভাবে করি দেখো। প্রথমে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু আদা কুচি দিয়ে দিলাম, আর একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা করে নেব একটু। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি চাল কুমড়োর যে পেস্টটা করেছি ওটাকে দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই যে চাল কুমড়োর যে পেস্টটা করেছি ওটাকে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। দেখো আমার এই যে চাল কুমড়ো যে পুরটা করেছি এই যে রেডি হয়ে গেছে। এবার আমি ময়দা মাখাটা তোমাদেরকে দেখালাম না, ময়দাটা আমি সুজি দিয়ে ময়দা দিয়ে ময়ম দিয়ে রেখেছি ভালো করে। দেখো আমি কিভাবে পুরটাকে ভরি। এবার একটুখানি গোল করে বাটির মতো শেপ করে নিয়ে তারপর আমি পুরটা দেব। এইভাবে আমি ভালো করে মুখটাকে বন্ধ করে রাখবো। সবগুলোকে আমি এইভাবে করে করেই তৈরি করব। তোমরা একবার বাড়িতে করে দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো আমি এইভাবে সবগুলোকে করে নেব, তৈরি করে নেব। দেখো আমি এই যে সবগুলো বেলে নিয়েছি, আস্তে আস্তে খুব সাবধানে এগুলোকে বেলতে হবে। এবার আমি এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি এগুলোকে একটু ভেজে সেঁকে নেব। এবার ওপর দিয়ে আমি তেল দিয়ে যেভাবে আমরা পরোটা ভাজি সেভাবে আমরা ভেজে নেব।
দেখো আমার এই যে ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে সব পরোটাগুলো এবার ভেজে নেব। দেখো আমার এই যে চাল কুমড়োর পরোটাটা রেডি হয়ে গেছে। এই চাল কুমড়ো পরোটার সাথে এই যে চিলি পনির খেতে খুবই ভালো লাগবে। তোমরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।